আল্লাহ বলেন ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলেন তোমরা মাঝে কেউ আছেনি যে পছন্দ করে তার মরা ভাইয়ের দুধ খাওয়া। ফাকারিহতুমু, আল্লাহ আবার জানাইয়া দিলা যে তোমরা এটারে অপছন্দ করো। মরা ভাইয়ের দুধ খাওয়া পছন্দ করিনি। আসলে আমরা না এগুলো পছন্দ করি না। এর বাদে আল্লাহ তাআলা ফরমায় ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তোমরা ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ তাআলা হইলা ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ মাফ করিয়ে দিবা, তওবা কবুল করনেওয়ালা। আর তোমরা রুজে আল্লাহর বহুত দয়া। পয়লা নম্বর কথা হইল এই আয়াতটা নাযিল হইল কোন সময় এবং কেন নাযিল। আরেকটা জিনিস আমি বুঝিয়ে রাখি, কোরআন শরীফ প্রায় আয়াতের শানে নুজুল আছে চালায় না করবালা কি হইছে নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন, ডাক দিয়াও হইলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যন্ন। ও ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাল যন্ন, তোমরা বিভিন্ন ধরনের ধারণা করে তোমরা বাঁচিয়ে থাকো। লোনা বিরুদ্ধ এটা কোন সময় ইয়াকিনের অর্থে ব্যবহার হয়, তবে এখানে অর্থ হইল ধারণা। ধারণা বলতে এটা কোন প্রসঙ্গে আয়াত না দিলে আমি একটু করে বললাম, তর্জমাটা বলি। এরপরে আল্লাহ বলবেন ইন্না বা'দাল যন্নি ইসমুন, তোমরা কোন কোন ধারণা গুনাহ। এরপরে আমার আল্লাহ না বলেন ওয়ালা তাজাসসু, তোমরা গুপ্তচর বৃত্তি করিও না। বিয়েন্নাগিরি করিও না, মানে ফাঁক লইও না। ফাঁক লইনা দিয়ে আমরা দেখো পুরো বিদ্রে গিটা মাথামাতিও এ বাইরে দেখছে ফাঁক লইয়া বলি, উনি নিজে জানাইছে ফাঁক লইয়া বলি, এটা আল্লাহ নিতে করবে। 2 নম্বর নিতে, 3 নম্বরটা আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা এক মুসলমান আরো মুসলমানের গীবত করিও না, অসৎকাতে তার নিন্দা করিও না, তার সমালোচনা করিও না। কথা হইল তিনটে। একটা হইল মানুষের উপরে ধারণা করিও না, বাঁচাও না। আর একটা হইল গুপ্তচর বৃত্তি করিও না, মানুষের গোপন কথা চুকাই যাওয়ার করিও না। আর একটা হইল তোমরা এসে অন্যের সমালোচনা আবর্তে করিও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরটা দেওয়া হয়, একটা উদাহরণ দেওয়া বুঝে গেল, জীবতর দেওয়া হয়। আল্লাহ বলেন ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলেন তোমরা মাঝে কেউ আছেনি যে পছন্দ করে তার মরা ভাইয়ের দুধ খাওয়া। ফাকারিহতুমু, আল্লাহ আবার জানাইয়া দিলা যে তোমরা এটারে অপছন্দ করো। মরা ভাইয়ের দুধ খাওয়া পছন্দ করিনি। আসলে আমরা না এগুলো পছন্দ করি না। এর বাদে আল্লাহ তাআলা ফরমায় ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তোমরা ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ তাআলা হইলা ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ মাফ করিয়ে দিবা, তওবা কবুল করনেওয়ালা। আর তোমরা রুজে আল্লাহর বহুত দয়া। পয়লা নম্বর কথা হইল এই আয়াতটা নাযিল হইল কোন সময় এবং কেন নাযিল। আরেকটা জিনিস আমি বুঝিয়ে রাখি, কোরআন শরীফ প্রায় আয়াতের শানে নুজুল আছে, অর্থাৎ কোন ঘটনারে উপলক্ষ হইয়া কোন পটভূমিতে এই আয়াতটা নাযিল হইছে। কিন্তু দুনিয়ার মুফাসসিরিনে কিরাম একমত
তার শানে নজরুলের উপরে নির্ভরশীল নাই, নির্ধারিত নাই। যেও বহু সাহাবীর উপরে এটা নাযিল হয়েছে, ওদের লাগিও খাস, আর দুনিয়ার কেউ লাগি এটা খাস না, এটা আম নাই, অন্য লাগি এটা নাই। এটা কোনো শানে নজরুল নেই, মানে শানে নজরুলটা এই আয়াতটা নাযিল হয়েছে একটা ঘটনার উপলক্ষ করিয়া, কিন্তু এটার হুকুমটা হইল কিয়ামত পর্যন্ত। এই আয়াতটা তিনজন সাহাবী সম্পর্কে নাযিল হয়েছে। এই তিনজনের একটা ঘটনা ঘটছে। ঘটনাটা হইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সফর বাড়িলে অনেক সময় সাহাবায়ে কিরামের অবস্থা ঠিক অবস্থা, যে সময় খারাপ আছিল বেশি, আল্লাহর নবী সফর বাড়িলে হকলে খানো দলইয়া খাওয়া অসম্ভব। তখন ধনী সাহাবী হওয়ার দুইজনের লগে গরিব একজন সাহাবী লোক লাগাইয়া দিতে। কারণ সাহাবায়ে কিরামের অবস্থাটা পয়লা জমানা খুব নাজুক আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা আজমাইশ পরীক্ষা। সাহাবায়ে কিরামের অবস্থা কি পরিমাণ নাজুক আছে, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী এর সামনে নিয়ে আল্লাহ নবীর ওয়াফাতের মাসআলাতে এই সাহাবীর সামনে ইফতার দেওয়া হয়েছে, খুব বিভিন্ন প্রকারের ইফতার। কারণ যে সময় সাহাবায়ে কিরামের অবস্থা দুর্বল আছে, কি সময় করি ইফতার আর মাঝে ইফতার, সে সময় বলি সে সময় দুনিয়া এখন শুনে আমরা মাঝে উদ্যোগে দেখা গেছে মসজিদে গেলে আগে আগার ভাত লিয়ে আছে না, আগে আগবার। আর এখন আরো কতটা লাগছে, পেঁয়াজি কিটা আরো আপনি গুলা অবস্থা লাগাইয়া ইফতার করতে করতে এবারে তো জিলাপি আসিও, কত যত ইফতারি রকমারি ইফতারি সুনভূমিনার তো আম বিভিন্ন জাতীয় খাদ্য রইব এখন ইফতার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে ইফতার দেওয়া হয়েছে, বিভিন্ন প্রকারের ইফতার। আল্লাহ রাসূলের সাহায্যে ইফতার দেখে খান্দন আরম্ভ করছে, খাদ্য। অন্যান্য সাহাবী হলে প্রশ্ন করেন যে আপনি খান্দন জেনে জবাব দেন যে ভাই যখন আমরা এমন একদিন আছি, আমরা ভাই মুসলিম উম্মাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের জমিনে শহীদ হয়েছেন, আমরা বাইরে কাফন দিবার মতো একটা কাপড় আমরা রেখে আসিল না, একটু কাপড় আসিল। এই কাপড় তোমার আল্লাহ রবিবার দরবার লইয়া গেছি, আল্লাহ রবিবার দরবার গিয়া বলছি ইয়া রাসূলুল্লাহ মুসাফির উমাইর শরীরের মাঝে কাপড় লাগাইলে আমরা যদি সামনের দিকে টানি পিছন দিয়ে বুদ্ধি যায়, আবার পিছন দিকে টানলে টানোর সামন দিয়ে বুদ্ধি যায়। এখন ইত্যাদি আমরা কিভাবে কাপড় দিই, তোমরা সামন দিক নিয়ে মুখ ঘুরিয়ে দেও, আর পিছন দিক তোমরা ইঁদুরের গাছ দিয়ে ঘুরিয়ে দেও। ঘুরিয়ে দিল হাতারাটা করা হইল, সাহাবীর ধূর্ম হইল। আমরা জয়মানের সময় আছি, আমরা বাইরে তোমার আপনার কাপড় দিয়া সারাটা বদন ঘুরিয়ে দিতাম পারছি না। এখন তো কি পরিমাণ উন্নত মানব বানিয়েছে, খান্দি খান্দি আগে ইদিনার ইফতারও করতেন না, পানি দিয়ে ইফতার করিয়ে যেন মাঝে লাগিয়েছে হাত আর ইফতার করতেন। এখন এই অবস্থা সাহাবায়ে কেরামের, তো রাসূল ইসলামে দুইজন ধনী সাহাবী লোকে একজন গরিব সাহাবীর গুড়ি লেগে দিতে ইমান আনার থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছে কাইন যে অত কষ্ট করিয়া এটা বিক্রি হইয়া কত বিক্রি হইয়া ইসু দুদিন পাশে ইসলামের গেছে ঘটনা সারা চলিয়ে এলো। তখন বুঝলো আমরা আগ্রহী সম্মানবাসীরা দিলাম তাহলে ঘটনা কোনটা, যখন বুঝলে তো ভারত ফার্সি ভাষা বুঝুন না, ফার্সি ভাষা বুঝুন না বুঝলি তো আরবি, আর সম্মানবাসীরা দিলে তাহলে ফার্সি ভাষা দেওয়া, কেবল তো বড় সমস্যা।
আবার সে তো তান আল্লাহ নবীর বলে যেটা বাপ জুড়িয়ে একজন ওটা বয়ান হবে এর মনে মনে বন্দি আসলো সে তো এটা বুঝতে না সলমান ভাইকে যেটা বলিবা আমি তো ক্যাশমেট করিয়ে দিব অনুবাদ করিয়ে দিব তখন আমি উল্টা হই তখন সলমান ভাই আল্লাহ নবীর তারিফ করই আর এ হয় নবী সলমানে আপনার কাজেই যায় এটা বলেন কথা হয়